আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদেরকে 13 অধ্যায়ের একটা সাজেশন দিব, ছোট্ট শুধু অধ্যায়ভিত্তিক সাজেশন। এই অধ্যায়ের মোট 5টি অঙ্ক যদি তুমি করতে পারো একদম এনাফ। কীভাবে করবা, কোনটার সাথে কোনটা রিলেটেড কীভাবে থাকবে, আমি সব কিছু এক্সপ্লেইন করব। তার আগে তোমাদেরকে একটি কথা বলি, ক্লাসভেল 2025 সালের পরীক্ষার্থীদের জন্য 7টি বিষয়ের 3টি কোর্স শুরু করেছে। আমাদের কোর্সগুলো হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র, প্রথম যে কোর্স, দ্বিতীয়টা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে আইসিটি বাংলা প্রথম পত্র। সায়েন্সের স্টুডেন্ট হলে বাউবি পাবে, আর্টস বা কমার্সের স্টুডেন্ট হলে তুমি বিজ্ঞান পাবে। এই মোট 7টি বিষয়। কোর্স সম্পর্কিত বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? আর একটি কথা তোমাদের সবাইকে আমি বলতে চাই, কারো বিজ্ঞাপন দেখে ভর্তি হয়ে যাবে না, আমার বেলায় এই সিদ্ধান্ত নিবে না। আগে ক্লাস দেখবে, যদি এই টিচারের কথা বুঝো, মনে হয় তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারছেন, মনে করে তুমি উনি একটা করিয়ে দিলে তুমি এমন আরও 3-4টা করতে পারছো, বা তোমার মনে হয় হ্যাঁ তুমি বুঝবে, তখনই তুমি যে কোনো কোর্সে ভর্তি হবে। আমাদের সব বিস্তারিত ক্লাস বা আমাদের কিছু ডেমো ক্লাস দেখার জন্য তুমি ক্লাসগুলো প্লেলিস্টে যাবে, সেখানে গেলে তুমি ডেমো ক্লাস নামে একটা ফোল্ডার পাবে। প্লেলিস্টে গেলে একদম প্রথমেই ওই ডেমো ক্লাসে তুমি আমার ইংলিশ ক্লাস আছে, জ্যামিতিক ক্লাস আছে, গণিত আছে, আরও বিভিন্ন ক্লাস আছে, বীজগণিত বা বিজ্ঞান, তারপরে আইসিটি। তুমি এগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারো আসলে আমি তোমার জন্য কেমন টিচার হব। যদি বুঝো তাহলে ভর্তি হয়ে যেও, কেমন? চলো আমরা এখন সাজেশনটা ক্লিয়ার করি। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে অধ্যায় 13। এবার অনেকের প্রিটেস্টে তার অধ্যায়টা আছে। এই 13 অধ্যায় থেকে তুমি মোট 5টি ম্যাথ করবে। 4টি দিতে পারতাম আমি, তবুও আমি একটু 5টি কেন বললাম একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে 13.1 থেকে তুমি 8 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা করবে। যেমন এনতম পদ এম আছে না এই অঙ্কটা, আবার এনতম পদ এম, আবার এমতম পদ এন। এটা কিন্তু শুধু যে এন আর এমই থাকবে এমন না, এটা পিতম পদ কিউ, কিউতম পদ পি, এক্সতম পদ ওয়াই, ওয়াইতম পদ এক্স, এরকমও থাকতে পারে। তুমি প্রিপার মানসিকভাবে প্রস্তুত থাকবা। আর এটা না থেকে অনেক সময় সরাসরি সংখ্যা থাকে। 10তম পদ 50, আবার ধরো 20তম পদ ধরো 70, যে কোনো, আমি তো জানি না কত থাকবে, আমি তোমাকে এটা মেসেজ দিতেছি যে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এটা তো হচ্ছে পদের অঙ্ক, আর এটা হচ্ছে সমষ্টির অঙ্ক 13.1-এর। ঠিক আছে, যে ধরো 20তম পদের 20টি পদের, তম না 20টি পদের সমষ্টি ধরো 250, আবার ধরো 15টি পদের সমষ্টি ধরো 200। এরকম একই জিনিস, কিন্তু একই সিস্টেম, শুধু পদ থাকলে পদের সূত্র উল্লেখ করতে হবে, সমষ্টি থাকলে সমষ্টির সূত্র উল্লেখ করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, তো এই দুইটা মিক্স করে আসে। অধিকাংশ সময় পদের তথ্য দেওয়া থাকে যে এততম পদ এত, 20তম পদ কত, তারপরে তোমাকে বলবে যে কোনো একটা নাম দিয়ে বলবে যে এবার 6টি পদের সমষ্টি বের করো। ক্লু দেওয়া পদের কিন্তু বের করতে বলবে সমষ্টি, আবার ক্লু দেওয়া থাকতে পারে সমষ্টির, বের করতে বলতে পারে 50তম পদ বের করো। একই দুইটা তুমি একই সিস্টেমে করবা, সিস্টেম একই। পদ উল্লেখ থাকলে পদের সূত্র দিয়ে করব, শেষে গিয়ে সমষ্টির সূত্র দিয়ে বের করব, আর সমষ্টি থাকলে সমষ্টির সূত্র তথ্য দিয়ে ক্লু দিয়ে এ আর এন এর মান বের করে তারপরে আমরা গিয়ে এই করব, মানে পদের সূত্র দিয়ে জাস্ট পদের মান বের করে ফেলবো। একই কিন্তু, অর্থাৎ এটা অর্ধেক, দুইটা মিলে আসে, দুইটা মিলে একটা আসে। আর 16 নম্বরটা হচ্ছে, এটা হচ্ছে এন পদের মান, হ্যাঁ, এনতম পদ কত না, এরকম একটা দেয়া থাকবে। জাস্ট এটা এই এনাফ তোমার জন্য। আমি বলছি, জাস্ট গ্যারান্টি দিয়ে রাখো তুমি এখান থেকে আসবে। তবে হ্যাঁ, বইয়ে যেটা আছে সংখ্যা কিন্তু চেঞ্জ করে দিবে, এটা তোমাকে বুঝতে হবে। যেমন আমাদের বইয়ে এনতম পদ আছে, ওখানে যদি পিতম পদ থাকে তুমি না চিনতে পারলে কিন্তু এটা কিন্তু তোমার জন্য একটা চ্যালেঞ্জ। তার মানে তুমি বেসিক ভালো না, তোমার বেসিক ভালো না হলে কিন্তু মুখস্থ করে কিন্তু কিচ্ছু হবে না। এটা কিন্তু আমি সবাইকে বলি, এই কথাটা তোমাকে বুঝতে হবে। এরপরে 13.2-এর 8 নম্বর অঙ্ক, ওই যে পি কিউ আর এর মান বের করো, অথবা XYZ এর মান বের করো, অথবা ABC, যে কোনো কিছু থাকতে পারে। আর হচ্ছে 11 নম্বর অঙ্ক, এটা হচ্ছে এটারতম ধরো 8তম পদ ধরো 9√2, তারপরে গিয়ে হলো 11তম পদ বা 12তম পদ ধরো 27√3, এরকম একটা কিছু থাকবে। অর্থাৎ এইখানেও একটা পদের মান, অর্থাৎ দুই ধরনের পদ আছে। একটা পদ হচ্ছে গুণোত্তর ধারার, আরেকটা পদ হচ্ছে সমান্তর ধারার। তো 1 2 3 4 5 এনাফ, আমি বলছি এনাফ তোমার জন্য। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো করবে। তোমাদের জন্য অনেক শুভকামনা।